আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা একদমই নতুন। আমি আজকে করব চিতল মাছের কোপ্তা। তো প্রথমে মাছটা আমি কেটে নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি পাটাতে ছেঁচে শুধু মাছটা বের করে নিয়ে নেব। এই যে মাছটা আমার বের করা হয়ে গেছে। এখন আমি কোপ্তা বানাতে কী কী লাগবে সেটা এখানে নিয়েছি: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর একটু পরিমাণ মতো আদা রসুন পেস্ট, তারপর পরিমাণ মতো লবণ, তারপর আমি দিয়ে দেবো এখানে হয়েছে গিয়ে একটু আদা বাটা, রসুন বাটা, তারপরে কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, তারপরে একটু অন্য মশলা সব কিছু একসঙ্গে বেটে নিয়ে নিয়েছি। আর একটা দিয়ে দেবো এখানে আমি শুধু ডিমের কুসুমটা, আর অন্য কিছু না। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন। আপনারা চাইলে ব্রেড গ্রামও দিতে পারেন। আমি বেসন দিয়ে করব কোপ্তাটা। তো প্রথমেই আমি এই যে সব কিছু দিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়ে নেব। এভাবে করে চটকা চটকা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে একটু হাতে তেল ব্রাশ করে নেব, তাহলে মাছটা হাতে লেগে যাবে না। এই যে নেওয়া হয়ে গেছে। এখন আমি গোল গোল করে যেরকম সাইজ করে নেব, নিয়ে সবকটা একদম বানিয়ে নিয়ে নেব। নিয়ে আমি একটু এই যে রেখে দেব। এই যে বানানো হয়ে গেছে আমার। এখন আমি চুলাটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমতো তেল। আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সবকটা কোপ্তা দিয়ে দেব। আর আমি কিন্তু মিডিয়াম আঁচে রাখছি, নাহলে উপর দিয়ে একদম পুড়ে যাবে আর ভিতর দিয়ে হবে না। তাই এই যে এখন সবকটা দিয়ে আমি দুইবার করে নেব। এভাবে করে দিয়ে একটু অপেক্ষা করব। এই পিঠটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবকটি উল্টিয়ে দিব। এই যে এভাবে করে সবকটা উল্টে আমি দুই পাটে একটু ফ্রাই করে নেব 5 মিনিটের মতো। একদম বেশি বাদামি কালার করব না, হালকা একটা কালার করব। এই যে এখন আমি সবকটা উঠিয়ে নেব। দেখেন কতটুকু ফুলেও গেছে। আর এভাবে করে কোপ্তাটা করলে অনেক স্বাদ হয়। এখন আমি দ্বিতীয়গুলাও দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নিয়ে নেব। এখন আমি এই ফ্রাই প্যানের মাঝে দিয়ে দেবো একটু জিরা, কাঁচা জিরা দিয়ে দিলাম প্রথম। তারপর দিলাম অনেকগুলি পেঁয়াজ কুচি, দিয়ে আমি একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে জিরা বাটাও অ্যাড করতে পারেন। আমি বাটা দিছি, তাও একটু কাঁচা দিলাম। এখানে দিয়ে দিব দারচিনি, এলাচি, তেজপাতা এবং একটা লং, দিয়ে আমি তেলের সঙ্গে কিছুক্ষণ একটু কষে ভাজা ভাজা করে নেব মশলাটাকে। ভাজা ভাজা হইতে হইতে আমি অপেক্ষা করব। অনেক সময় লাগায় যদি মশলাটাকে রান্না করে কষান তাহলে অনেক ভালো হয়। এখানে দিলাম আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি তেলের সঙ্গে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু কম হয়েছিল, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। আপনাদের মশলাটা পরিমাণ বুঝে দিবেন। আর এভাবে করে কোপ্তাটা করলে কিন্তু অনেক স্বাদ হয়, যা বলার বাহিরে। এই যে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর আমি তো সবসময় গরম পানি অ্যাড করি। এই যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে যে আবার একটু মিক্স করে নিয়ে নেব। এখন দিয়ে দিলাম আমি চাট মশলা, সেটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, আমার কাছে ছিল তাই দিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একদম 2 চামচের মতো টক দই। টক দইটা অপশনাল, দিলে অনেক ভালো লাগে, না দিলে তো চলবে। আর দিয়ে দিলাম একটা পাকা টমেটো। টমেটোটা দিয়ে এখন মশলাটাকে আমি অনেক সময় লাগায় কষায় নিব। একদম ভালো করে কিন্তু মশলাটা কষায় নেবেন, তাহলে কিন্তু কোনো গন্ধ করবে না। আর টক দইটা দেওয়ার কারণ হয়েছে তাহলে মাছে কোনো গন্ধ থাকবে না। আর এখানে দিলাম কাঁচামরিচ। আপনারা চাইলে একটু লেবুর রসও দিতে পারেন। এই যে এখন দিয়ে দিলাম সেই ভাজা মাছটা, দিয়ে এখন আমি এভাবে করে মশলার সঙ্গে কতক্ষণ কষায় নেব। একদম 5 মিনিটের মতো করে কষায় নেব। আর কষানো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে করে আমি একদম 5 মিনিটের মতো কষায় নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঝোলটা কেমন রাখবেন সেটা বুঝে দিবেন।
আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করে করব, তাই ঝোলটা আমি পরিমাণ বুঝে দিয়ে দিছি। দিয়ে যে এখন আমি ডাইকা বসায় দেব। চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে দেখেন। এখন আমি একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়ে নেব। নিয়ে আমি দিয়ে দিব অনেকগুলি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কিন্তু দিতেই হবে, দিলে অনেক ভালো লাগবে। ধনিয়া পাতাটা দিয়ে ওই যে মিক্স করে নিয়ে নিলাম, নিয়ে একদম ডাইখা বসিয়ে দিব। আর এই কোপ্তাটা এইভাবে করে একবার হলো ট্রাই করে দেখেন, অনেক স্বাদ যা বলার বাহিরে। এই যে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই যে একদম রেডি হয়ে গেল আমার চিতল মাছের কোপ্তা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।